খেলছে সে নীলামার আরো সেই মেলা তাই নবীজির থেকে জন জমিন আসমান। আল্লাহ গো যে মহিলাগুলো দান করতে আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ সকলে দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। তাই বলতেছে খেলছে সে নীলামার। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও দেখেন আমার মামা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো মামা যার সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, মনের দোয়াকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন দেখেন আমাদের বড় ঠিকাদার দাঁড়ান আমার সাইরেদ ভাই জি, গত মাসে কিন্তু 5000 টাকা কিন্তু মাদ্রাসা যাকাত দিয়েছিলেন। আল্লাহ বুঝে যারা যাকাত দেয় তাদের টাকা আরো বাড়িয়ে দিই। জোরে বলেন। আমি ভাইকে বলেছি ভাই বহুত টাকা ইনকাম করছো, যাকাত দাও, আর যাকাত দিলে আল্লাহ আরো তোমাকে বড় লোক করবে। আমিও আপনার বলতে হয় না কথাগুলো, প্রত্যেকটা মানুষের যাকাত দান করে না, যাকাত দেয় না। আমি আল্লাহর রহমতে ফকির মিসকিনদের মাদ্রাসায় ইনশাআল্লাহ যাকাত দিই। যাকাত দেওয়াটা ভালো, আল্লাহ বুঝে যারা যাকাত দেয় তাদেরকে আরো বড় লোক বানায়। এদেন 1000 টাকা 2 3 4 5000 টাকা। সুবহানাল্লাহ। শাহিদ ভাই এদিকে দাও, মুসাফা করেলি মাশাআল্লাহ, আল্লাহ খুব বড় বানিয়েছে গো। এদিকে আর 3000 টাকা হবে না, পরে দিয়ে দিবা। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমাদের ভাই ঠিকাদার সাইরত ভাই আমার কত গো 5 আর 3 8000 টাকা নাকি না কত 8000 টাকা। আল্লাহ 8000 টাকার দাতা, একটু ওনার জন্য খাস করে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আমার শরীয়ত ভাই আল্লাহ তিনি 8000 টাকা দিয়েছে গুরুস্থানের নামে। আল্লাহ গো আল্লাহ তিনা দানকে কবুল করে নি, আল্লাহ তিনাকে আরো টাকা বালার মালিক বানিয়ে দাও। আল্লাহ জমি জায়গার মালিক বানিয়ে দাও, বাড়ি ঘরের মালিক বানিয়ে দাও। আল্লাহ তার যদি গুনাহ থাকে জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি maaf করে দাও। আল্লাহ গো যেই কবরের ভয়ে 8000 টাকা দান করেছে, আল্লাহ গো তিনার দান কানা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজরজ করা বরকত দিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বাড়ায়া দেন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ অসুখ বিসুখ থেকে আল্লাহ দূর করুন। আল্লাহ তিনার আস্থায় চলতে চলতে আল্লাহ গো আপাত বিপদ আল্লাহ তুমি দূর করে দিন। আল্লাহ গো কবরস্থানে দান করে 8000 টাকা আল্লাহ দান কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের বসন্তপুরে কিন্তু বহু ঠিকাদার আছে, কিন্তু ঠিকাদার আছে বাবা, কিন্তু দান করতে গেলে পরে দিলের দরকার, ঠিক না? বহু টাকা ইনকাম করে। কিন্তু আমি সাইরত ভাইকে যখনই যে মাদ্রাসার জন্য আদায় করার জন্য দিয়েছিলেন, আমাদের যে মৌলানা মোহাম্মদ সাদরুল ইসলাম তিনি যে মাদ্রাসা পড়ায় ওই মাদ্রাসা একটা জানালা শুধু 5000 টাকা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন তিনার বরকত আরো যেন বাড়িয়ে দেয়। আল্লাহ যেন জমি জায়গার টাকা মালিক বরকত যেন আরো বাড়িয়ে দেয়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান। দেখেন আমার মাতুর আব্বা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রুজরজ করে বরকত দিন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না জি? ও মা খালা আপনাদের মধ্যে আর কেউ হবে না? 200-500 টাকা। আমি যখন কালিয়াচকে যাই গো, এদের কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে গেছিলাম, কলকাতা আপনার ওই রমজান মাসে 13টা রমজানে, তো দুইটা মহিলা দুইটা কানের দুল সোনার দুল দান করেছিল। জোরে বলবেন না জি? আবার ওই জায়গাতে আপনার নাত পড়েছিলাম, একটা নাত
হিন্দিতে না। তো বাবাজি একটা ছেলে আমাকে 1.5 লাখ টাকার আইফোন গিফট করেছিল, কিন্তু আমি কি গিফটটা নিইনি, আমি ওনাকে বেকন দিয়েছি। আর একজন যুবক আমাকে 10,000 টাকা শুধু নাচ শুনে গিফট করেছে, তাহলে আলহামদুলিল্লাহ সে টাকার প্রতি লোভ করলে হবে না, আবার তাদেরকে ঘুরিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কোনো মা হবে না, দান করতে গেলে পরে মা খাদিজার মতো দান করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা খাদিজার সঙ্গে তোমাকে জান্নাত দান করবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান করার জন্য আল্লাহ কবুল করে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি 300 টাকা, 300 টাকা বেকেন দেন। 200 টাকা দিয়েছে, আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও, এই শোনা মানিকের চলে একটু জীবনটা আপনাদেরকে শোনায় নাকি বলছেন, শুনবেন না জীবনী। বেরাদার আমার নবী মুস্তাফা যখন আপনার দেখতে আছে, বল মা হালিমা বলছে বেটা গো তোমার বুকে নাকি একটা ছুরি ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। বলছে মা গো গোস্তের টুকরাটার নাম হলো সিনা চাক। বাবা যে আমার নবী মুস্তাফার একবার নয় দুবার নয় বেরাদার 3 বার কি নাম দেখেন। আর একজন মা আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ গো ওই মা জননীকে মা ফাতেমার মতো নারী বানানি, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিন। 200 টাকা দান করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা হালিমা বলতে বলো গো বেটা বেটা তোমার বয়স তো প্রায় 6 বছর হয়ে গেল, আর আমার কাছে রাখবো না, তোমার মা জননীকে দিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরও ওগো আমার মা কালা শুনেছেন মারাতে বেলায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছে বাবা মক্কাতে। মক্কাতে যখন নিয়ে যাওয়া হযরত মা হালিমা বলতে আছে বলো গো আমিনা আমিনা তোমার বেটাকে আমার বাড়িতে এক নয় দু নয় অনেক দিন ধরে আমার বাড়িতে ছিল, কিন্তু হালিমা গো আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তোমার বুকে ফিরাইয়া দিলাম। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার হালিমা বোন তুমি আমার বেটাকে অনেক দিন ধরে দেখভাল করেছো, আমার শ্বশুর আব্বার কাছে দেখা করে যেও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল মুত্তালিবের সঙ্গে যাওয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে হযরত আব্দুল মুত্তালিব বলছে গো বিটি হালিমা তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। সুবহানাল্লাহ। আসিফ দিয়েছে আম্মুর নামে, আলহামদুলিল্লাহ আম্মুর নামে দিয়েছে। তারপরে বাবা যে দাদুর নামে পিসের নামে, আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে সকলকে জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান নানির নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। দেখেন আমার ছোট আব্বা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। দেখেন আমার মামু দিয়েছে 500 টাকা, জাহাঙ্গীর মামা 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার বাড়িতে বরকত বাড়ায়া দিও। জোরে বলেন 500 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা চলুন বাবা দিয়ে এগিয়ে দাও। এদিকে বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছ গো হুজুর আপনার পোতাকে আমি অনেক দিন ধরে আমার বাড়িতে রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ আমি মা আমিনাকে দিয়ে চলে গেলাম। এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে বলো গো হালিমা হালিমা তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। মা হালিমা বলতেছে বলে হুজুর গো
আপনার পোতাকে আমি মানুষ করি না, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে হালিমা কথা বুঝতে পারলাম না। মা হালিমা বলছে বলো হুজুর গো আমার বাড়িতে 3 বেলা খাওয়া দাওয়া হতো না, আমার বাড়িতে ঠিক মতো খেতে পেতাম না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, যখন আমি নিয়ে গেলাম এত বরকত দিয়েছে আল্লাহ, এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, এই বরকতে জানো আমি ফুরাতে পারি না। আপনার পোতাকে আমি মানুষ করি না, মানুষ করেছে আপনার পোতা। এদিকে আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শোনো গো শোনো, আমি তোমাকে খুশি হয়ে 100টা উট ইনাম দিলাম। জোরে বলেন বলুন 100টা উট কি এখানে কি গো? 100টা উট যদি নিয়ে যায় তো বাগানটা ভর্তি হয়ে যাবে। বেরাদ ইসলাম মাদান সামানিকরা মা হালিমার কিন্তু মন খারাপ। বাবাজি 100টা উট কিন্তু ইনাম পুরস্কার দিয়েছে, বাবাজি তাতে খুশি হওয়া দরকার, কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে বিটি হালিমা তোমার মনটা এত খারাপ কেন? মা হালিমা বলছে বলো হুজুর গো আপনি আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো লাগাম তৈয়ার করতে হবে। হুজুর গো 100টা উটের যদি লাগাম যদি তৈয়ার করতে যায় হুজুর তাহলে পরে অনেক টাকার দরকার। একটা ইয়েদুলের নামে দিয়েছে 500 টাকারটা, সুবহান হাজির নামে দিয়েছে, তুমি দিবে না? তোমার কো হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কর না আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা, ও গো হালিমা নাও তোমাকে একটু সোনা দিয়ে দিলাম, এই সোনাটা বিক্রি করে 100টা উটে লাগাম তৈরি করে নেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা কত আনন্দ কত ফুর্তি, বাবা 100টা উট ইনাম করেছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এদিকে মা হালিমা বাবাজি 100টা উট নিয়ে তায়েফের ময়দানে যেতেছে। যেই মা হালিমার প্রতি যে নারীগুলো হিংসা করতেছিল সমস্ত নারীগুলো বলতেছে কি ব্যাপার কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? ওই নারীগুলো বলছে বলে হালিমা 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে কেন যিনি ছিলেন আমার বাড়িতে ওনার দাদুই গিফট করেছে, তিনার দাদুই আমাকে ইনাম পুরস্কার দিয়েছে। ওই নারীগুলো বাবা যে মাথায় হাত দিয়ে বলছে যে আমরা কেন ওই ছেলেটাকে মানুষ আমরা করলাম না? আল্লাহ বলছে বলে নারী রে আমার নবী মুস্তাফাকে পাওয়ার জন্য মর্জিনা সরজিনা এদের দরকার নাই, দরকার আছে কার? যারা নবীকে পাবে তার নাম হতে হবে হযরতে মা হালিমা। জোরে বলেন। দেখেন কালুর মা দিয়েছে 500 টাকা, নারী তাকবীর নারী সালাত, আল্লাহ যে সাথে যে দিয়েছে 500 লতে দান কবুল করুন। দেখেন এটা কালু শেখ দিয়েছে 200 টাকা, নারী তাকবীর নারী সালাত, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাড়ি বাড়ি আল্লাহ গো বাড়িতে বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেনাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম নারীগুলো পোস্তে পোস্তে বলছে কেন নবীকে নিলাম না? আল্লাহ বলছে তোরা জীবনেও পাবি না। এদিকে মা হালিমা জীবনী বাবা শেষ হয়ে গেল, আমার নবীকে যখন মা আমিনার কাছে দিয়ে গেল, আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছে। আর বাবা মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠে বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করে দেখতে আছে, বাচ্চাদের দৃশ্যগুলো দেখতে আছে। আমার রহমাতুল লিল আলামিন দুই চোখের পানিকে ফেলায়া বাবা দি এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে গেছে। যাওয়ার পরে বলছো গো মা জননী আমার আব্বা জান কোথায়?